শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না। বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত আপনজন। যেই সব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে এবং অসম্মানিত বোধ করায়, সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে আত্মীয় হোক, বন্ধু হোক বা কাছের মানুষ হোক। জীবনে কম মানুষ থাকুক, কিন্তু তারা যেন খাঁটি মানুষ হয়। যারা পরকীয়া করছেন, এখনই সতর্ক হন। পুকুরের পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। ঠিক তেমনি বিবাহিত মেয়েদের সাথে সবাই সম্পর্ক করতে চায়, কিন্তু কেউ বিয়ে করতে চায় না। বোনরে, 10 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব সবাই নিতে চায় না। তাই বলি কি, পরপুরুষের মায়ায় পড়ে নিজের সাজানো গোছানো সংসারটাকে ভেঙে ভুল করবেন না। কথাটা মনে রাখবেন। তুমি ভাবছো তোমার আশেপাশে সবাই তোমাকে ভালোবাসে। আরে না, তোমাকে মানুষ ভালোবাসে ততটুকু যতটুকু তুমি তাদের খুশি রাখো। তাদের দরকারে কাজে আসো, তাদের প্রতি এফর্ট দাও। যেদিন তুমি তাদের মতো কাজ করবে না, এই এফর্ট দেওয়া বন্ধ করে দেবে, সেই দিনই বুঝে যাবে তার আসল রূপটা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। একসময় মানুষ নিজে থেকেই সরে যায় দূরে। প্রত্যেক মানুষ একসময় ক্লান্ত হয়ে পড়ে। বারবার বোঝাতে বোঝাতে, প্রমাণ দিতে দিতে, নিজেকে ছোট করতে করতে একটা সময় মানুষ নিজে থেকেই দূরে সরে যায়। এক সময় সে আর কিছুই বলে না, না অভিমান করে, না অভিযোগ তোলে। শুধু একদিন চুপচাপ করে সরে যায়। এই দূরে সরে যাওয়া রাগ থেকে নয়, বরং আত্মসম্মান থেকে। যেখানে সে বুঝে যায়, আমি যতই দেই, এই সম্পর্কটায় আমি শুধু একাই আছি, তখন সে সম্পর্ক থেকে বের হয়ে যায়। যেই মানুষটা এক সময় বারবার ফিরে আসতো, আজ সেই মানুষটা আর ফিরে আসে না। কারণ সে বুঝে গেছে, যেখানে তার অস্তিত্বটাই প্রশ্নবিদ্ধ, সেইখানে আর ভালোবাসা খোঁজার কিছু নেই। মানুষ শুধু তখনই দূরে সরে যায়, যখন আপন ভাবা মানুষগুলোর মাঝে নিজেকে সবচাইতে অচেনা মনে হয়। সে হয়তো এখনও ভালোবাসে, তবুও ভালোবাসার চেয়ে নিজের সম্মানটাকে বড় মনে করে। আর কি জানেন তো, এটাই সত্যিকারের পরিবর্তন। চিৎকার করে সম্পর্ক বাঁচানো যায় না, নীরবে নিজেকে রক্ষা করা উচিত। আর সব চলে যাওয়াই বিদ্রোহ নয়। কিছু চলে যাওয়া হয় নিজেকে হারিয়ে ফেলার আগেই ফিরে আসা। নিজের মূল্য বুঝে দূরে সরে যাওয়া কোনো আত্মবিশ্বাসের সংকট নয়, এটা আত্মসম্মান জেগে ওঠা। আত্মসম্মান জেগে ওঠে, এটা বোঝার সময়। একটা সুন্দর কথা কি জানেন, এটাই বোঝার সময়। যদি কেউ আপনার উপস্থিতির মূল্য না বোঝে, তবে তাকে আপনার অনুপস্থিতির নীরবতাটা উপহার দিন। দেখবেন সে ঠিক বুঝে যাবে আপনার মূল্য কতখানি ছিল।